আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। এই যে কটা নক্ষত্র আমরা আলোচনা করেছি। আজকের আমার ভিডিওর টপিক হচ্ছে আদ্যা নক্ষত্র। যাদের আদ্যা নক্ষত্র তারা আছে কি সেটা সম্বন্ধে টোটাল আলোচিত হবে। আচ্ছা, আদ্যা নক্ষত্র মোট কতগুলো তারা আছে সেটা তো আগে জানার বিষয়। আদ্যা নক্ষত্র মোট তারা হচ্ছে একটা। এর প্রতীক কি? এর প্রতীক হচ্ছে এক ফোঁটা অশ্রু। আদ্যা নক্ষত্রের প্রতীক এক ফোঁটা অশ্রু। অধিষ্ঠাত্রীর দেবতা কে? এখানে অধিষ্ঠাত্রীর দেবতা হচ্ছে রুদ্র। কোন রাশিকে সে রিপ্রেজেন্ট করছে? আদ্যা নক্ষত্র রিপ্রেজেন্ট করছে মিথুন রাশিকে। মিথুন রাশি হচ্ছে আদ্যা নক্ষত্র রিপ্রেজেন্ট করছে। এই নক্ষত্রের আকৃতি কি? উজ্জ্বল মণি সদৃশ। আমার থাম্বনেলে যখন দেখবেন উজ্জ্বল মণি সদৃশ একটা দেওয়া হয়েছে একটা নক্ষত্র, সেটাই হচ্ছে আদ্যা নক্ষত্র। গণ হচ্ছে নরগণ, গুণ হচ্ছে তমগুণ, তমগুণে সম্পন্ন। লিঙ্গ হচ্ছে স্ত্রী, যোনি হচ্ছে কুকুর। যাদের বিংশোত্তরী দশা, যাদের আদ্যা নক্ষত্র শুরু হয় তাদের বিংশোত্তরী দশা হচ্ছে রাহু। রাহুর দশা শুরু হয় যাদের জন্ম নক্ষত্র আদ্যা, তাদের দেখবেন প্রথম শুরু হচ্ছে আদ্যা নক্ষত্র। যাদের জন্ম নক্ষত্র বিংশোত্তরী রাহুর দশা শুরু হচ্ছে। কোনো জ্যোতিষ যখন আমরা জন্মকুষ্টি বিচার করছেন প্রথম দেখব তাকে হচ্ছে আদ্যা নক্ষত্র হচ্ছে বিংশোত্তরী রাহুর দশাতে শুরু হচ্ছে, জন্ম রাশির যে নক্ষত্র হচ্ছে। আচ্ছা, আদ্যা নক্ষত্রের নামকরণ। আদ্যা নক্ষত্রের নামটা কোথা থেকে এলো? এই যে আদ্যা যে নক্ষত্র নাম, আদ্যা অর্থাৎ সিক্ত বা ভিজা। এই সিক্ত বা ভিজা হতে আদ্যা নক্ষত্রের নামকরণ এসেছে। আচ্ছা, আদ্যা নক্ষত্রের সঙ্গে এই যে আমার একটা ভিডিও টপিক আছে যে অম্বুবাজি, অম্বুবাজির সঙ্গে আদ্যা নক্ষত্রের সম্পর্ক কি? আমাদের তো পৃথিবীতে সবাই অম্বুবাজি শুনেছি যে অম্বুবাজি, অম্বুবাজির সঙ্গে আদ্যা নক্ষত্র কি রিলেটেড? অম্বুবাজি সূর্য যখন আষাঢ় মাসে 7-8 তারিখে আদ্যা নক্ষত্রে প্রবেশ করে। সূর্য আষাঢ় মাসে 7-8 তারিখে আদ্যা নক্ষত্রে প্রবেশ করে। রবি যখন বা সূর্য যখন এই নক্ষত্রে যখনই প্রবেশ করে তখন অম্বুবাচী হয়। অম্বুবাচী হয়। এই অম্বুবাচীর কথার অর্থ হচ্ছে কি? অম্বু কথা হচ্ছে বাড়ি, আর বাচী কথার অর্থ হচ্ছে বর্ষণ, অর্থাৎ কি বাড়ি বর্ষণ। অম্বুবাচীর কথার অর্থ হচ্ছে বাড়ি বর্ষণ। মানে কি? এই সময় আকাশ থেকে বাড়ি বর্ষণ হয়। এই সময় আকাশ থেকে বাড়ি বর্ষণ হয়। এবং পৃথিবী এই অমাবস্যার সময় পৃথিবী তখন রজস্বলা হয় এবং ধরণীতে তখন একটা বাড়ি সিক্ত হয়ে যায়। এই অমাবস্যার সময় দেখবেন অধিকাংশ কৃষকরা হল চালনা করে না। অমাবস্যার পরে পুষ্পমতী বসুন্ধরায় হল চালন করে ভূমিকর্ষণ করার নিয়ম আছে। কারণ এই সময় যেহেতু পৃথিবী একটা রজস্বলা হচ্ছে, তাই এই সময় কোনো কৃষক হল চালনা করে না। আচ্ছা, অমাবস্যা তো হলো। অম্বুবাজির আটা দেখবেন অধিকাংশ মন্দিরে দেবগৃহতে দেখবেন যখন কোনো দেবী, বিশেষ করে যে সমস্ত মন্দিরে দেবীর অবস্থান হয়ে আছে তারা দেখবে এই সময় চোখ ঢেকে রাখা হয় এই অম্বুবাজির সময়। আচ্ছা, এই অম্বুবাজি সম্বন্ধে এটা একটু আছে ধারণা হলো, ঠিক আছে। এবার আচ্ছা বলুন তো আদ্যাকে, তাহলে এই যে আদ্যা নক্ষত্র অম্বুবাজি এটা খুব ভালো রিলেটেড। আচ্ছা, আদ্যাকে আমরা কি বলা হচ্ছে? তুষার শোভিত হিমালয়ের দুইতা বলা হয়। তুষার শোভিত হিমালয়ে দুইতা হৈমবতীও বলে। ব্যাবিলনে এর নামটা কি? আমাদের তো ভারতে মনীষীরা তো নাম দিয়েছে আদ্যা নক্ষত্র। ব্যাবিলনের নাম দিয়েছে মারুদুকা, দ্য গড অফ মেরোদকা বলা হচ্ছে। ব্যাবিলনের নাম দিয়েছে মারুদুকা বা গড অফ মেরোদকা আদ্যা নক্ষত্রে। আচ্ছা, আদ্যা নক্ষত্রের তার কারকতা কি? প্রত্যেকটা নক্ষত্র তার কারকতা থাকে। আদ্যা নক্ষত্রের কারকতা কি? আদ্যা নক্ষত্রের কথার অর্থ হচ্ছে ভিজা, সিক্ত, সরস, সেহেতু মোটা। পৃথিবী যখন রজস্বলা হন বলে এ হচ্ছে মানে কি কোথাও হচ্ছে ফোটা ফোটা করে গড়িয়ে পড়া অশ্রু বা জল, মানে ফোটা ফোটা করে গড়িয়ে পড়া অশ্রু। আচ্ছা, আদ্যা অধিষ্ঠাত্রীর দেবতাকে আগে বলা হয়েছিল রুদ্র। এই রুদ্রকে কি হচ্ছে? দুঃখ দেখছি। রুদ্র থেকে আমরা কি দেখি? দুঃখ, উৎপীড়ন, ক্রোধ, রুদ্রমূর্তি, ভয়ঙ্কর মানে চেহারা, যা কিছু এই সমস্ত সবকিছু তোমার আদ্যা নক্ষত্রকে বোঝায় বা এই রুদ্রকেই বোঝায়। তা এই রুদ্র যখন বোঝাচ্ছে, শিবকে বলা হচ্ছে আবার রুদ্র, স্বয়ং শিবকে বলা হয় রুদ্র। এবার শিব হচ্ছে পঞ্চানন, জ্ঞানে যোগে বৈরাগ্যে তিনি সব দিক থেকে তিনি হচ্ছে পূর্ণকর্মা শিব, ঠিক আছে। সেই শিব হচ্ছে তাহলে কি এই নক্ষত্রে? তাহলে ধরুন তাহলে অধিষ্ঠাত্রী দেবতা। তাহলে তাহলে ভেবে দেখুন এই নক্ষত্রে আপাতদৃষ্টি এই নক্ষত্রে কি মনে হচ্ছে? তাহলে দুঃখ, কাঠিন্য, নির্মলতা, বধ, বন্ধন, চৌর্য, লোভ,
এই সমস্ত দোষ যেমন এখানে থাকছে, আবার এই সমস্ত দোষ যেমন থাকছে মানে কার্টুন যাবতীয়, আবার এই নক্ষত্র নির্দেশ করে পুরুষে মূত্রাশয় ও তৎসংক্রান্ত পীড়া, পুরুষে মূত্রাশয় তৎসংক্রান্ত পীড়া এবং স্ত্রী লোকের হচ্ছে জরায়ু পীড়া। এই নক্ষত্রে যাদের জন্ম হচ্ছে যাই কেউ এই নক্ষত্রে নির্দেশ করছে। আচ্ছা, এই নক্ষত্র যখন জন্ম হলে তারা সেই নক্ষত্র কি কি ফল পেতে পারে, সেই জাতক কি কি ফল পায়? এই নক্ষত্রে যাদের জন্ম সেই জাতকরা বেশ একটু উচ্চদন্ত হয়, দাঁতের উচ্চদন্ত হয়, রোমশ হয়, শরীর সুশ্রী হয়, হাতে মৎস্য চিহ্ন থাকে, সেই জাতকের হাতে মৎস্য চিহ্ন থাকে, জ্ঞানী হয়, সত্যবাদী হয়, দয়াশীল হয়, কামী হয়, সঙ্গীত বিশারদ হয়, আর সুচিপ্রিয় হয় এবং সর্বদিকে সে বিচক্ষণ হয়। সেই জাতকের পরবুদ্ধিজীবী হয়, ক্রোধী হয়, পারিবারিক সুখের একটু অভাব থাকে তার এবং অল্পহারী হয়, বাল্যকালে সে সুখী হয়, কৃষি কর্মশীল হয়, যারা গ্রামে বসবাস করে তারা কৃষি কর্মশীল হয়, রাজপ্রিয় হয় এবং চক্ষু রোগী হয়। এটাই হচ্ছে তার আদ্যা নক্ষত্র সম্বন্ধে টোটাল ধারণা দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব যত করবেন তাহলে আমার তত কি বলতো ভিডিও করতে আরো মোটিভেশন বাড়বে। ঠিক আছে, সেখানে আপনারা কমেন্টও করতে পারেন ভিডিওর মধ্যে যদি কোথাও ভালো থাকুক বা আপনারা আমার কাছে কীরকম ভিডিও চান আমার কাছ থেকে, ঠিক আছে, সেটা আপনারা একটা কমেন্ট করুন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।